ভিতরে কিন্তু বিচি আছে। তরমুজের মতো দেখতে, বাট তরমুজ না, সেরকম একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো এরকম জিনিস কখনো দেখছেন কিনা আমি জানি না, যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বা দেখলেও দেখতে পারেন। তো সেরকমই একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো সেটা হচ্ছে এই যে, দেখতে তরমুজের মতো মনে হলেও এই জিনিসটা কিন্তু আসলে তরমুজ না, বা বাঙ্গি নামে অনেকে চিনেন, সেই বাঙ্গিও কিন্তু না। এটা হচ্ছে গ্রামের ভাষায় এটাকে বলা হচ্ছে গাইগুমা। আর এইগুলো আরো এখানে অনেকগুলো আছে। এই যে এরকম এরকম অনেকই আছে, অনেকগুলো আছে। এই যে, তো যাই হোক, আপনাদের এলাকাতে এইগুলাকে কি নামে ডাকে বা কি নামে চিনে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে সেই ফলটা, দেখতে খুব মিষ্টি, কিউট। এই হচ্ছে বিষয়টা। এই হচ্ছে সেই ফলটা, যেটা হচ্ছে দেখতে তরমুজের মতো মনে হলেও কিন্তু তরমুজও না, আবার বাঙ্গিও না। এটা আপনা আপনি হয়েছে, মাঠে এরকম হয় আর কি। তো আমি এটা প্রথমবারের মতো খেয়ে দেখবো এটা জিনিসটা কেমন স্বাদ। আর এটা কিন্তু এখনো পাকে নাই, শুনছি এটা পাকলে নাকি অনেকটা লাল রঙের হয়ে যায়। তো দেখবো আমি খেয়ে এটা কিরকম স্বাদ, এরকম মজাটা কেমন। এই যে, এটা কিন্তু বিষয়। প্রথমবার আমি যেহেতু এটা আগে কখনো খাই নাই, যার কারণে ভুল করে বিচি খেয়ে ফেলছি। তো যার কারণে ভুল করে আমি বিচি খাইছি, এবং বিচিটা অসম্ভব তীব্র আকারের তিতা। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে বিচি ছাড়া। তো বিচি ছাড়া এটা খেতে হলে আপনাকে উপর থেকে হালকা করে কামড় দিয়ে, আম যাওয়া খাই আমরা, কাঁচা আম চোচা থাকা অবস্থায় সেভাবেই খেতে হবে। হুম, মোটামুটি অতটা মিষ্টিও না, টকও না, বাট একটু তিতা আছে। এটা থাকার কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমবার বিচা সহ একদম কামড় দিই, যার কোনো রসটা এই জায়গাটা লেগে আছে, যার কারণে হচ্ছে এই এখন আমার কাছে তিতা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু এরকম তিতাও না বা মিষ্টিও না, যেটা এখনো ওইটা পরিপুক্ত হয় নাই, ছোট আছে। আর এই জিনিসটা হচ্ছে যেহেতু নর্মালি মাঠে এরকম দেখা যায়, তো এই জিনিসটা প্রথমবার খেয়ে দেখলাম। তো আপনারা যদি কেউ কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে এটা কি নামে চিনে।